নমস্কার বন্ধুরা, আজকে যাব কলকাতার কাছেই একটি বৃহত্তম মন্দির দর্শন করতে। কলকাতার কাছেই বলতে এটি হচ্ছে কলকাতা থেকে কিছুটাই দূরে, সেটা পৈলান ভাষায় অবস্থিত অক্ষরধাম মন্দির, স্বামীনারায়ণের মন্দির এটা। তো এই অক্ষরধাম মন্দিরটা অনেক বড় ক্যাম্পাস নিয়ে হয়েছে, বৃহত্তম মানে সত্যিই বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটি রয়েছে। ভোরবেলায় 8টা থেকে 12টা অবধি মন্দিরের দর্শনের সময়, আর বিকেলবেলায় বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরে দর্শন করা যায়। এখানে আরতি 4 বেলা হয়, ভোরবেলায় একটা আরতি হয়, তারপরে বেলা 11টা নাগাদ একটা আরতি হয়, তারপরে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং তারপর রাত্রিবেলায় আরতি হয়। তো আমি ভোরবেলায় ঢুকেছিলাম, তাই মন্দির একদম ফাঁকা, মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ পুরো মাত্রায় ফাঁকা রয়েছে। তো আমি এখানে প্রথমে এই এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে অটোতে শখের বাজার আসতে হবে। শখের বাজার থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরলেই এই মন্দিরটা পড়বে, একদম ডায়মন্ড হারবার রোডের ওপরে রয়েছে। আর ধর্মতলা এসপ্ল্যানেড থেকে আসতে গেলেও যে কোনো ডায়মন্ড হারবারগামী বাস ধরলে এই মন্দিরের সামনেই একদম বাস চালক তোমাকে নামিয়ে দেবে। আর এছাড়া গাড়ি তো আছেই। আর এখানে কিন্তু ট্রেনে আসার জন্য হচ্ছে নিয়ারেস্ট স্টেশন মাঝেরহাট। যদি শিয়ালদা থেকে ট্রেনে আসা যায় তাহলে শিয়ালদা থেকে মাঝেরহাট থেকে আবার ওই একই ডায়মন্ড হারবারগামী কিংবা আমতলাগামী যে বাসগুলো আছে সেই বাসে এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। রাস্তার ওপরে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার বলি, এই অক্ষরধাম মন্দিরের কিছু বিধি নিষেধ আছে। কী কী নিষেধ? প্রথমত, এই মন্দিরে কোনো রকম কোনো ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা যাবে না। আমি ভিডিওগ্রাফি পারমিশন নিয়ে করেছি। আচ্ছা, দ্বিতীয়ত, এই মন্দিরে কিন্তু কোনো রকম মহিলারা শর্ট ড্রেস পরে আসতে পারবে না। শর্ট ড্রেস পরা থাকলে কিন্তু এই মন্দিরে ঢোকা যাবে না। এখানে প্রচুর বসার জায়গা আছে। এই মন্দিরে কিন্তু ভোরবেলায় এসে তোমরা দর্শন করে আরতি দেখে তারপর কিছুক্ষণ বসতেই পারো। এখানে বসে তারপর রেস্টুরেন্ট, এদের ক্যান্টিন আছে, সেখানে ভোগ খেয়ে তারপর বাড়ি যেতে পারো। সারাদিনের জন্য এটা একটা খুব সুন্দর জায়গা, মানে মন্দির দর্শনও হবে, আবার একটা সুন্দর ডে ট্রিপও করা যায়। এবার এই মন্দিরে আমরা আস্তে আস্তে ঢুকবো। তো এই মন্দিরে ঢোকার জন্য একটা প্রশস্ত রাস্তা রয়েছে, দুপাশে ফুলের বাগান আর ফোয়ারা। সন্ধেবেলায় এখানে আলো দেওয়া হয়, খুব সুন্দর দেখতে লাগে, একদম মায়াবী, মানে একটা জায়গা মনে হয় অপূর্ব। তো আমি যেহেতু সকালবেলা এসেছিলাম, আমি সন্ধেবেলার ছবিটা দিতে পারিনি। এই রাস্তাটা ধরে এগিয়ে গিয়ে হচ্ছে চওড়া সিঁড়ির দুপাশে হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে অবশ্যই ওই জুতো রাখার নির্দিষ্ট জায়গাতেই জুতোটা রাখতে হবে। জুতো রাখা একদিকে, আর আরেকদিকে হচ্ছে এদের কার্যালয়, যেখানে তোমরা গিয়ে ডোনেশন জন্য জায়গা আছে, ডোনেট করতে পারো, অথবা ওখানে ক্যান্টিন আছে যেখানে তোমরা প্রসাদ খেতে পারো। আর তাছাড়া হচ্ছে এখানে অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়, তো সেই সব আয়ুর্বেদিক ওষুধও কিনতে পারো। সেটা হচ্ছে ওই রেস্টুরেন্ট ক্যান্টিনের পাশেই এটা অবস্থিত। আচ্ছা, এখানে জুতো রাখার পরে তারপর এই যে সিঁড়ি দিয়ে ওঠা হবে, সিঁড়ি দিয়ে উঠে দর্শন করবে রাধাকৃষ্ণ এবং রামসীতা। মন্দিরের বিগ্রহ দোতলায়, যেটা রাধাকৃষ্ণ এবং রামসীতা আছে, এবং যেরকম অ্যারো আছে, বাহির লেখা, এক্সিট লেখা, ওই রকম অ্যারো ধরে ধরে এগোলে কী হবে, দোতলা প্রথমে দর্শন করার পরে একতলা দর্শন করতে পারবে। একতলায় স্বামীনারায়ণের মূর্তি আছে। একতলা দর্শন করার পর তারপর তোমরা ওই অ্যারো ধরে ধরে বেরোলে পেয়ে যাবে কার্যালয়, পেয়ে যাবে ওয়াশরুম, তারপরে পাবে তোমার ভোগ খাওয়ার জন্য বা ক্যান্টিন। এরপর এই পুরো মন্দিরটা মোটামুটি দর্শন করতে ভালোই লাগবে, মানে সারাদিনের জন্য এটা বেশ সুন্দর একটা জায়গা, তোমরা আসতেই পারো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি জায়গা, যেখানে মন শান্তিতে ভরে যায়। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মন্দির খোলার সময় এলে ভালো, কেন ভোরবেলায় যথেষ্ট ফাঁকা থাকে, তোমরা বুঝতেই পারছো আমার ছবি দেখে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।